বাংলার সবথেকে বড় হেভিওয়েট কেন্দ্র কোনটি? উত্তরটা সবারই জানা, ভবানীপুর। কিন্তু 2026-এর এই লড়াই কি শুধু একটা বিধানসভা আসনের জন্য, নাকি এই কেন্দ্রটিই ঠিক করে দেবে আগামী দিনে নবান্নের দখল কার হাতে থাকবে? একদিকে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর অন্যদিকে এক সময়ে ওনার সেনাপতি এবং এখন বর্তমানে ওনার কট্টর বিরোধী শুভেন্দু অধিকারী। একদিকে তৃণমূলের দুর্গরক্ষার চ্যালেঞ্জ, অন্যদিকে বিজেপির মরণপরণ লড়াই। আজ আমরা বিশ্লেষণ করব ভবানীপুরের এই মেগা ফাইট কার দিকে পাল্লা ভারী, আর কেনই বা এই কেন্দ্রকে বলা হচ্ছে মনস্তাত্ত্বিক যুদ্ধের এপিসেন্টার। ভবানীপুরকে কেন মিনি ইন্ডিয়া বলা হয় জানেন কি? কারণ এখানে শুধু বাঙালি নয়, অবাঙালি, শিখ, গুজরাটি, সব ধর্মের ও সব ভাষাভাষীর মানুষ মিলেমিশে থাকেন। মুখ্যমন্ত্রীর নিজের কেন্দ্র হওয়া সত্ত্বেও এখানে বিজেপির লোকসভা নির্বাচনে লিড পেয়েছে কি? একদমই না। 2024-এর পরিসংখ্যানে তৃণমূল এখানে 8,297 ভোটের লিড বজায় রেখেছে। কিন্তু বিজেপি মনে করছে শুধু শুভেন্দু অধিকারীর উপস্থিতি হিন্দু ভোট এবং অবাঙালি ভোটকে তাদের দিকে টেনে আনতে পারবে। আপনারা কি মনে করেন ভবানীপুরের এই মিশ্র সংস্কৃতি কি কোনো নির্দিষ্ট দলের হয়ে কথা বলবে? কমেন্ট বক্সে আমাদের অবশ্যই জানাবেন। 2021-এ নন্দীগ্রামের হারের ক্ষত কি মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে পুষিয়ে নিতে পারবেন? অন্যদিকে শুভেন্দু অধিকারী চ্যালেঞ্জ করেছেন তিনি মমতার পাশের বাড়িতে গিয়েও ক্যাম্পেইন করবেন। শুভেন্দুর প্রচারের মূল অস্ত্র হলো দুর্নীতি এবং পরিবারতন্ত্র। অন্যদিকে তৃণমূল পাল্টা আক্রমণ করছে শুভেন্দুকে বহিরাগত এবং সুবিধাবাদী বলে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ভবানীপুরের মানুষ কি শুধু ঘরের প্রার্থীকে ভোট দেবেন, নাকি উন্নয়নের খতিয়ানও দেখবেন? এবারে আসুন একটু তথ্যে নজর দেই। 2021-এর উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের রেকর্ড অর্থাৎ 58,000-এর বেশি ভোটে জিতেছিলেন। কিন্তু 2024-এর লোকসভায় সেই লিড অনেকটা কমে দাঁড়িয়েছে মাত্র 8,000 সামথিংয়ে। এই ভোটের ব্যবধান কমে যাওয়া কি তৃণমূলের জন্য ভয়ের কারণ? বিজেপি দাবি করছে, অর্থাৎ বিজেপির লোকেরা বলছে মানুষ তলে তলে পরিবর্তন চাইছে। অন্যদিকে আবার তৃণমূলের দাবি বিধানসভা আর লোকসভা সম্পূর্ণ আলাদা। ঘরের মেয়ে হিসেবে মমতা দিকেই বেছে নেবে ভবানীপুর। ভবানীপুরের লড়াই কি শুধু তৃণমূল আর বিজেপির মধ্যে? একেবারেই না। এখানে কংগ্রেস এবং বামেদের ভূমিকাও কিন্তু উপেক্ষা করা যায় না। যদিও লড়াইটা মূলত দ্বিমুখী, কিন্তু তৃতীয় শক্তি যদি 1 থেকে 2% ভোটও কাটে, তবে সেটা তৃণমূল বা বিজেপির জয়ের ব্যবধানের উপর বড় প্রভাব ফেলতে পারে। রাজনীতিবিদদের ভাষায় ভোট বাক্সের শেষ মুহূর্তের মেরুকরণ অনেক কিছু বদলে দিতে পারে। আপনাদের কি মনে হয় বাম কংগ্রেস কি এই হেভিওয়েট লড়াইয়ে কোনো ফ্যাক্টর হয়ে দাঁড়াবে? পরিসংখ্যান কখনো মিথ্যে বলে না, কিন্তু কখনো কখনো তা বড় কোনো ঝড়ের পূর্বাভাস দেয়। একটু মনোযোগ দিয়ে শুনবেন। 2021-এর উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর থেকে জিতেছিলেন প্রায় 58,000 ভোটের ব্যবধানে। কিন্তু ঠিক 3 বছর পর 2024-এর লোকসভা নির্বাচনে এই বিধানসভা এলাকায় তৃণমূলের লিড কমে দাঁড়ায় 8,297। ভাবুন তো, যে কেন্দ্রকে তৃণমূলের দুর্ভেদ্য দুর্গ বলা হয়, সেখানে মাত্র 3 বছরে 50,000 ভোট কোথায় হারিয়ে গেল? এটাই কি তবে পরিবর্তনের শুরু, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো গভীর রসায়ন? ভবানীপুর মানেই বিচিত্র রঙের মেলবন্ধন। এখানে যেমন বাঙালি আছেন, তেমনি বড় একটা অংশ জুড়ে রয়েছেন শিখ, পাঞ্জাবি ও গুজরাটি সম্প্রদায়। 2024-এর নির্বাচনে দেখা গেছে হিন্দিভাষী ও অবাঙালি অধ্যুষিত ওয়ার্ডগুলোতে বিজেপির উত্থান হয়েছে চোখে পড়বার মতো। রাম মন্দিরের আবেগকে পুঁজি করে কি তবে রাম শিবির ভবানীপুরে এই মিশ্র সংস্কৃতি থাবা বসাতে সফল হলো? মমতা বন্দ্যোপাধ্যায় কি তবে তার এই মিনি ইন্ডিয়ার মানুষের মন বুঝতে কোথাও ভুল করছেন, নাকি অবাঙালি ভোটাররা এখন স্থানীয় রাজনীতির চেয়ে জাতীয় ইস্যুকে বেশি প্রাধান্য দিচ্ছেন? সাধারণত বিধানসভা নির্বাচনে মানুষ লোকাল ইস্যু দেখে ভোট দেয়, রাস্তা, আলো বা পানীয় জল। কিন্তু ভবানীপুরের হিসাবটা একদম আলাদা, কারণ এখানে প্রার্থী স্বয়ং মুখ্যমন্ত্রী। বিজেপির কাছে ভবানীপুর জয় করা মানে শুধু একটা সিট পাওয়া নয়, এটা হলো তৃণমূলের সেই অপরাজীয় দম্ভকে চুরমার করে দেওয়া। শুভেন্দু অধিকারী জানেন, যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি তার নিজের কেন্দ্রে হারিয়ে দিতে পারেন, তবে সারা বাংলায় তৃণমূল কর্মীদের মনোবল তাসের ঘরের মতো ভেঙে পড়বে। একজন মুখ্যমন্ত্রী যখন নিজের কেন্দ্রে জয় নিশ্চিত করতে হিমশিম খান, তখন তার প্রভাব পড়ে পুরো রাজ্যের প্রশাসনিক পরিকাঠামোর ওপর। বিজেপি ঠিক এই দুর্বল জায়গায় আঘাত করতে চাইছে। ভবানীপুরের ভোটার লিস্ট থেকে প্রায় 51,022 জনের নাম বাদ পড়া নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে। এই বিপুল সংখ্যক ভোটার বাদ পড়া কি নিছকই প্রশাসনিক ভুল, নাকি এর পেছনে রয়েছে কোনো বড় রাজনৈতিক অঙ্ক? এই নতুন 1,60,000 ভোটার কি মমতা বন্দ্যোপাধ্যায়ের ম্যাজিক ফিগার বজায় রাখবেন, নাকি তারাও হবেন শুভেন্দুর তুরুপের তাস? নবান্নের জন্য 3টে জরুরি পদক্ষেপ এই মুহূর্তে দরকার রয়েছে। নতুন ভোটারদের মন জয়, অর্থাৎ যে তরুণ প্রজন্ম বা নতুন ভোটাররা এবার ভোট দেবেন, তাদের জন্য কর্মসংস্থান, স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। শুধু অনুদান নয়, তারা চায় অধিকারও।
অবাঙালি ভোটারদের সাথে সংযোগ। অবাঙালি ও ব্যবসায়ী সম্প্রদায়ের মনে যে ভীতি বা দূরত্ব তৈরি হয়েছে তা মেটাতে মুখ্যমন্ত্রীকে সরাসরি তাদের সাথে আরও বেশি জনসভা বা বৈঠক করতে হবে। নিচুতলার দুর্নীতি দমন, অর্থাৎ ভবানীপুরের শিক্ষিত মধ্যবিত্ত সমাজ তোলাবাজি বা স্থানীয় নেতার দাদাগিরি পছন্দ করেন না। দলের ভাবমূর্তি রক্ষায় জিরো টলারেন্স নীতি নিতে হবে, না হলে 8,000 ভোটের লিড শূন্যতেও নামতে বেশি সময় লাগবে না। শুভেন্দু অধিকারী এবার শুধু একজন প্রার্থী নন, তিনি এবার এক ঠান্ডা মাথার রণকৌশলী। তার এবারের স্লোগান বা স্টাইল যদি লক্ষ্য করেন, দেখবেন তিনি আক্রমণটি করেছেন সরাসরি পয়েন্ট অফ অরিজিনে। তিনি বুক ঠুকে বলছেন, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশের বাড়িতে গিয়েও ক্যাম্পেন করব, কোনো বাড়ি বাদ থাকবে না। কেন এই আগ্রাসন? এর পেছনে লুকিয়ে আছে একটা গভীর সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। শুভেন্দুবাবু খুব ভালো করেই জানেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি তার নিজের পাড়া অর্থাৎ ভবানীপুরে ব্যস্ত রাখা যায়, তবে তিনি সারা বাংলায় প্রচারের জন্য সময় কম পাবেন। এটা কি তবে বিজেপির কোনো সুপরিকল্পিত ফাঁদ, যেখানে সেনাপতিকে নিজের দুর্গ রক্ষা করতে গিয়ে বাইরের যুদ্ধক্ষেত্রে সময় দেওয়ার সুযোগ কেড়ে নেওয়া হচ্ছে? আজকের এই লড়াইটা যে কতটা চরমে পৌঁছেছে তা বোঝা যায় গতকালের একটি ঘটনায়। শুভেন্দু অধিকারী সরাসরি অভিযোগ তুলেছেন যে তৃণমূলের কাউন্সিলররা নাকি শত শত কৃত্রিম আঙুল তৈরি করেছে ভুয়ো ভোট দেওয়ার জন্য। যদিও তৃণমূল এই অভিযোগ উড়িয়ে দিয়েছে, কিন্তু নির্বাচনের দিন ঠিক এই রকম অভিযোগ তোলা কি মানুষের মনে সংশয় তৈরি করার নতুন কৌশল, নাকি এটা ভোট যন্ত্রের স্বচ্ছতা নিয়ে বড় প্রশ্ন? 2021-এ শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে জায়েন্ট কিলার হিসেবে পরিচিত হয়েছিলেন। এবার তিনি লড়ছেন মমতার 15 বছরের চেনা পিচে। শুভেন্দুর মূল টার্গেট হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই 58,000 ব্যবধানকে ধুলোয় মিশিয়ে দেওয়া। তিনি জানেন, ব্যবধান যদি কমে যায় তবে সেটি হবে তৃণমূলের নৈতিক পরাজয়। শুভেন্দু কি পারবেন নন্দীগ্রামের সেই আত্মবিশ্বাস ম্যাজিক ফিগার ভবানীপুরেও দেখাতে, নাকি মমতাদি নিজের ঘরের মাঠে আবারও প্রমাণ করবেন যে তিনিই আসল কিংমেকার? এখনই আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বর্তমান সরকারের এই কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় ঠিক কি করা উচিত? নির্বাচনের দিন ভোটারদের মনে যেন কোনো ভয় বা সংশয় না থাকে, সেদিকে নজর দিতে হবে। আর্টিফিশিয়াল ফিঙ্গার বা বোগাস ভোটিং এর মতো এই অভিযোগ যে উঠছে, কমিশনকে সাথে নিয়ে সরকারকেই তার স্বচ্ছতা প্রমাণ করতে হবে। ব্যক্তিগত আক্রমণের বদলে কাজের খতিয়ান, অর্থাৎ শুভেন্দু অধিকারী যখন আক্রমণকে ব্যক্তিগত স্তরে নামিয়ে আনছেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত ভবানীপুরের জন্য করা সুনির্দিষ্ট উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরা। আক্রমণকে পাল্টা আক্রমণ দিয়ে নয়, বরং পারফরমেন্স দিয়ে জয় করতে হবে। জনসংযোগের ভাষা পরিবর্তন, অর্থাৎ শুধু বড় জনসভা নয়, ভবানীপুরের শিক্ষিত এবং সচেতন ভোটারদের সাথে পাড়া বৈঠক বা সরাসরি মত বিনিময় বাড়াতে হবে। বিশেষ করে অবাঙালি ও যুব সম্প্রদায়ের মনে যে দূরত্ব তৈরি হয়েছে তা মেটাতে প্রশাসনিক তৎপরতা ও সহমর্মিতা উভয়েরই প্রয়োজন। ভবানীপুরকে কেন রাজনীতির কারবারিরা মিনি ইন্ডিয়া বলেন? কারণ এখানে গোলকধাঁধার মতো গলিতে একই সাথে আজানের ধ্বনি আর শঙ্খধ্বনি শোনা যায়। এখানে যেমন পাঞ্জাবিদের লঙ্গর চলে, তেমনি চলে বাঙালিদের দুর্গাপুজো। কিন্তু এই আপাতত শান্ত মিনি ইন্ডিয়ার মানুষগুলো এবার বড় নীরব। আর এই নীরবতাই কি বড় ঝড়ের ইঙ্গিত দিচ্ছে? ভবানীপুরের সংখ্যালঘু ভোট ব্যাংক ঐতিহাসিকভাবেই তৃণমূল কংগ্রেসের বড় শক্তির জায়গা। এখানকার বড় একটা অংশ মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সামাজিক প্রকল্পগুলো তাদের জীবনে সরাসরি প্রভাব ফেলেছে। কিন্তু প্রশ্ন হলো, আইএসএফ বা অন্যান্য ফ্যাক্টর কি এই জোটে কোনো চিড় ধরাতে পারবে? যদি সংখ্যালঘু ভোট এককাট্টা থাকে, তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের রাস্তা অনেকটাই পরিষ্কার থাকবে। কিন্তু যদি এখানে কোনোভাবে ফাটল ধরে, তবে অঙ্কটা কিন্তু জটিল হয়ে যাবে। ভবানীপুরের আসল চালিকা শক্তি কিন্তু এখানকার শিক্ষিত মধ্যবিত্ত সমাজ। শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে সাম্প্রতিক প্রশাসনিক অস্থিরতা, এই ইস্যুগুলো কি ভবানীপুরের ড্রয়িং রুম আলোচনায় প্রভাব ফেলেছে? মনে রাখবেন, ভবানীপুরের মানুষ অত্যন্ত রাজনৈতিকভাবে সচেতন। যেমন তারা উন্নয়ন দেখে, তেমনি তারা বিচার করে স্বচ্ছতা। এখানকার সাইলেন্ট ভোটাররা কি তবে এবার ইভিএম এ কোনো নিস্তব্ধ বিপ্লব ঘটাতে চলেছে? বিশেষ করে শিক্ষিত যুব সমাজ যারা কর্মসংস্থানের দিকে তাকিয়ে আছে, তাদের ভোট কোন দিকে যাবে? তৃণমূলের হয়ে মাঠে কাজ করছেন শঙ্করদেব চ্যাটার্জি বা কাজরি বন্দ্যোপাধ্যায়ের মতো স্থানীয় হেভিওয়েট নেতারা। তারা যে কাজটা করছেন, এই কাজটা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের হারের ঝুঁকি কমানোর ক্ষেত্রে যথেষ্ট? নাকি ভোটার লিস্টের সেই 51,022 জন ভোটারের নাম বাদ, এই নাম বাদ যাওয়াটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে? এই বিশাল সংখ্যক ভোটার বাদ যাওয়া নিয়ে ইতিমধ্যে শুভেন্দু অধিকারী নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন। যারা বাদ পড়েছেন তারা কি তৃণমূলের ভোটার ছিলেন, নাকি তারা বিজেপির সমর্থক বলে দাবি করা হচ্ছে? এই ধোঁয়াশাই কি বদলে দিতে পারে 2026-এর ফলাফল? ভবানীপুরের মানুষ শুধু উন্নয়ন নয়, সম্মানের রাজনীতিও চায়। স্থানীয় স্তরে মানুষের ছোট ছোট অভাব, অভিযোগ বা ক্ষোভগুলো মেটাতে নেতাদের ড্রয়িং রুম ছেড়ে রাস্তায় নামতে হবে। শিক্ষিত ও সচেতন যুবকদের সাথে সরাসরি সংলাপে বসতে হবে। নিয়োগ দুর্নীতি নিয়ে যে কালিমা লেগেছে তা ধোয়ার জন্য স্বচ্ছ নিয়োগের একটি রোড ম্যাপ তৈরি করে তাদের সামনে তুলে ধরতে হবে। 51,000 ভোটারের নাম বাদ পড়বার বিষয়টি রাজনৈতিক ইস্যু না হতে দিয়ে প্রশাসনিক ভাবে তার স্বচ্ছতা জনগণের সামনে তুলে ধরতে হবে। মানুষের মনে যেন এই ধারণা না জন্মায় যে ভোটাধিকার তাদের কেড়ে নেওয়া হয়েছে।
ভবানীপুর এখন শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচন কেন্দ্র নয়, এটি বর্তমান সরকারের জন্য একটি অ্যাসিড টেস্ট। যদি তারা এই আসনটি সম্মানিতভাবে ধরে রাখতে চায়, তবে এখানকার মানুষের হারানো বিশ্বাসকে তাদের ফিরে পেতে হবে। তবে আমাদের নিরপেক্ষ বিশ্লেষণে এই 3টি কাজ সরকারকে অবিলম্ব করতে হবে। সরকারকে বুঝতে হবে, ভবানীপুরের মতো একটি সচেতন ও শিক্ষিত বলয়ে শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার সরাসরি অনুদান দিয়ে সব জায়গায় মন জয় করা সম্ভব নয়। এখানকার শিক্ষিত যুবক যুবতীরা আজও কর্মসংস্থানের জন্য এবং স্বচ্ছ নিয়োগের নিশ্চয়তা চাইছে। নিয়োগ দুর্নীতি নিয়ে যে ক্ষত তৈরি হয়েছে, সেখানে প্রলেপ দিতে হলে সরকারকে প্রমাণ করতে হবে যে তারা সুশাসনে বিশ্বাসী। সুশাসনই হতে পারে ক্ষুব্ধ মধ্যবিত্তের মনের জয়ের চাবিকাঠি। তৃণমূলের বড় শত্রু অনেক সময় দল নিজেই। দলের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল বা ইগোর লড়াই যদি এই মরণপণ যুদ্ধেও চলতে থাকে, তবে জয় কিন্তু কঠিন। বিশেষ করে যখন উল্টো দিকে শুভেন্দু অধিকারীর মতো একজন দক্ষ সংগঠক দাঁড়িয়ে আছেন, তখন নিচুতলার কর্মীদের মধ্যে ইস্পাত কঠিন সমন্বয় গড়ে তোলা ছাড়া কিন্তু বিকল্প করা কঠিন। কর্মীদের আত্মতুষ্টির জায়গা নেই, এখন এককাট্টা হয়ে ময়দানে নামারই সময়। বিজেপি যখন দুর্নীতি এবং ব্যর্থতার ন্যারেটিভ নিয়ে মানুষের দরজায় যাচ্ছে, তখন সরকারকে পাল্টা আক্রমণ করতে হবে রিপোর্ট কার্ড দিয়ে, মিথ্যে প্রতিশ্রুতি বা চটকদার স্লোগান দিয়ে নয়। গত 15 বছরে ভবানীপুরের পরিকাঠামো, শিক্ষা ও স্বাস্থ্যকেন্দ্রে বাস্তবে কি কি কাজ হয়েছে তার খতিয়ান তুলে ধরতে হবে। মানুষের কাছে প্রমাণ করতে হবে যে সরকার শুধু প্রতিশ্রুতি দেয় না, কাজও করে দেখায়। ভবানীপুর কি তবে 2026-এর নতুন বাংলায় দিশারি হবে, নাকি চেনা ছন্দেই ফিরবে এই মিনি ইন্ডিয়া? সময়ই উত্তর দেবে, কিন্তু ভোটার হিসেবে আপনার দায়বদ্ধতা সবথেকে বেশি। সুস্থ গণতন্ত্রের জন্য সঠিক তথ্য জেনে ভোট দেওয়া আমাদের প্রত্যেকেরই দায়িত্ব। আমাদের এই বিশেষ বিশ্লেষণে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনার এলাকার মূল ইস্যু কি সেটাও আমাদের জানাবেন। আপনাদের প্রতিটি মতামত আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আমাদের সঙ্গে থাকুন। চোখ রাখুন সত্যের দিকে, চোখ রাখুন আগামীর দিকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।